এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা মানে আমরা তিনজনই ভাই, আমরা একটা টিম। আমি, দিদি আর জামাইবাবু, মানে দাদাই বলি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আমাদের এখন বাস ধরতে হবে। এ বাবা, তো আমাদের রাস্তার অবস্থা কিছু এইরকম। আমার দিদি ওই পাশ দিয়ে আসছে, সেটা দেখাচ্ছি। হাতে রকে কিলারি, হ্যাঁ হয়ে গেছে গেছে, চলে আসবে। ঠিক আছে, একদম এখানে আমাদের রাস্তার অবস্থা এইরকম। এই হচ্ছে সকালবেলা এনার্জি কম থাকে মানুষের। তো এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেটা আমরা ক্লাসরুমকে বানিয়ে ফেলতাম, মাছের বাজার। তারপর চা লাভারদের মতো নাটক করে একটু চা খেয়ে নিলাম ভিডিওর জন্য। তারপর 24 ঘন্টা লেট করে আমাদের বাস চলে এলো একদম ফুল স্পিডে। বাসে কাদের ঝগড়া দেখে আমার দিদি চোখই সরাতে পারলো না। তারপর আমি একটু জানলার ধারে হাওয়া খেতে বসে গেছিলাম, কারণ আমার করে শরীর খারাপ বাসে বসে। তারপর এদের এইসব ভালোবাসা দেখে আমার মনে একটু কষ্ট হলো, বাট ঠিক আছে, ধর্মতলায় আসতে না আসতে আমি আমার অকাতে চলে এসেছিলাম, কারণ আমি বমি করে আমার মুখ ভেঁচকে দিয়েছিলাম। তো আমার মুখ ঠিক হতে না হতে আমি আবার সোয়াগে চলে আসি, কিন্তু এই হারকাতের জন্য আমার দিদির আমার শরীরটা আবার খারাপ করতে শুরু করে দিল। তো এরা দুজন বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল অটো স্ট্যান্ডে। তো সেখানে আমরা অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আমি খুব স্ট্রাগল করে ফেলেছি ভাই সাহেব। তো তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি আমরা যাচ্ছি কোথায়। তো আমরা যাচ্ছি মন্দারমণি। এই রিসর্টে আমরা থেকেছিলাম। তো হচ্ছে ডে 1। এখন আমরা যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি নাকি সুইমিং পুলটা দেখবো, আর তারপর আমরা যাবো সমুদ্রে আর মাছ করতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ফোনটাকে নিয়ে, কারণ তো নিশ্চয়ই জলে নিয়ে চলে যাবো। আমি অত বড় লোক নই আর ওয়াটারপ্রুফও নয়, মানে ওয়াটারপ্রুফ থাকলেও নিয়ে যেতে পারি না। যাই হোক, আমাদের হোটেলের ভিউ। আচ্ছা ঠিক আছে, समझ गया। সুইমিং পুলে দেখতে এখন আমরা নামবো না। আমরা প্রথমে দুপুরে খাবো, কারণ খিদে পেয়েছে। আমি সারা রাস্তা কিছু খেয়ে আসতে পারিনি, কারণ আমি খুব বমি টমি করে ফেলে কথাই বলতে পারিনি বলতে গেলে। আমরা দেখে চলে যাচ্ছি। আসলে অনেক লোকজন, তো ভিডিও করতে না আমার একটু অদ্ভুত লাগে। ক্যাথলিক রিউ আসলে ফুল না গানে বুঝতে খুব ভালো লাগে। আমাদের দিকে দোলনা চলছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। এরা না আলাদাই লেভেল আছে, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো রোদের মধ্যে কি দরকার ভাই, কি গরম এটা। এই চলো তো, সমুদ্র দেখতে যাচ্ছি। দেখতে না, ওখানেই মজ করবো এখন। তো এটাই দাদা। আমি अकेली भाई, अकेले हैं हम। रुक जा भाई। এখন খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর আমরা জলে যাবো ফুল মজ করতে। তো চলো খাতে। ই দেখ কেকড়া তো বানাই, আপনারা দেখবেন। এ ভাই এ ভাই এ ভাই, এই লোকটাকে দেখলেই যার ভালো লাগে ভাই, আলাদাই। আমার তো খুব ভালো লাগে। খাবো, এখান দিয়ে উঠছে। ও মাই গড। তো নাইস ভিউ। আমরা হচ্ছে না ভেতো বাঙালি। আমি এখানে খেয়ে নিলাম, এবার দৌড়ে দৌড়ে আমি যাবো। চলো ওয়াও। তো আমি ফোনটা রেখে দিচ্ছি, কারণ প্রবলেম। পুরো ফাঁকা আছে ফুল মজ করার জন্য। তো বিকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম মার্কেটের দিকে কিছু কেনাকাটার জন্য, কারণ এসেছি যখন সবার জন্য কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। তো কেনাকাটার আগেই আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম কিনে সমুদ্রের ধারে আইসক্রিম খেতে খেতে সমুদ্র দেখবো বলে। তো রাতের বেলা সমুদ্র সৌন্দর্য সত্যি বলতে আলাদাই হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আমরা আরও অনেক কিছুই খেয়ে নিলাম। তো সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিলো। তারপর আমরা পাপড়ি চাটও খেলাম, ভুট্টাও খেয়েছিলাম। তারপর আবার মার্কেটের দিকে চলে গেছিলাম আবার কিছু কেনাকাটার জন্য, কারণ তখনও কিছু কেনা হয়নি, আমরা সমুদ্রের ধারেই চলে গেছিলাম। তারপর কিছু কিনে টেনে আমরা চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। আমার পেয়ে গেছিলো খুব ঘুম, তো দিদিরা যা অর্ডার দেবে সেটাই খেয়ে নেবো। নেল পলিশ দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। তারপর খাবার চলে এসেছিলো, আমাকে ওরা দিয়ে দিয়েছিলো, কারণ আমাকে কিছু করতেই লাগে না। আমি এদের না অ্যাডপ্ট করা ছোট্ট বাচ্চা, আমার তো নিজের এটাই ফিল হয় যে আমাকে এরা অ্যাডপ্টই করে নিয়েছে। বাইরে থেকে ডিনার করে আমরা এখন চলে এসেছি রুমে, কারণ খুবই ঘুম পাচ্ছে। আমরা সমুদ্রের ধারেও গেছিলাম, কিন্তু আমার ফোনে একদমই চার্জ নেই, 7% চার্জ নিয়ে ভিডিও বানাচ্ছি। ডে 2তে আমরা কী কী করলাম সেটা দেখার জন্য পরের ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে। বাই।